স্পাইওয়্যার দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালিয়েছে ইসরায়েল। বিস্ফোরক এমন তথ্য জানিয়েছে খোদ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষই। দাবি, ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি প্রায় ১০০ সাংবাদিক ও বিশিষ্টজনদের অ্যাকাউন্টে নজরদারির চেষ্টা চালানো হয়। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। মেটা মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ এনক্রিপ্টেড চ্যাট সহ গোপনীয়তা রক্ষায় বিশ্বে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমটি। বর্তমানে সারা বিশ্বে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও বেশি। তবে হোয়াটসঅ্যাপ ঘিরে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর এক তথ্য। নজরদারি সফটওয়্যার স্পাইওয়্যারের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপের উপর নজরদারির চেষ্টা করেছে তেল আবিব। সাংবাদিক, গবেষক এবং বিশ্লেষক সহ শতাধিক ব্যক্তির হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা করে ইসরায়েলি প্রযুক্তি সংস্থা প্যারাগন সলিউশন। এসব ব্যবহারকারীর বেশিরভাগই ইউরোপীয়। অভিযোগ উঠেছে জিরো ক্লিক হ্যাকিংয়ের মাধ্যমে এসব ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়ার পায়তারা করেছিল সংস্থাটি, যেখানে কোনো ধরনের লিঙ্কে ক্লিক না করে ব্যবহারকারীর ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে স্পাইওয়্যার। যদিও সফলভাবে তা প্রতিহতের দাবি করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। পাশাপাশি সতর্ক করে দেওয়া হয় ওই ব্যবহারকারীদের। প্যারাগন সলিউশনসের সহপ্রতিষ্ঠাতা সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক। সরকারি প্রতিষ্ঠানের কাছে উচ্চমানের নজরদারি ব্যবস্থা বিক্রি করে থাকে তারা, যার মধ্যে উন্নত প্রযুক্তির স্পাইওয়্যার রয়েছে। তবে সন্ত্রাস মোকাবেলার অজুহাতে এসব স্পাইওয়্যারের সাহায্যে দেশে বিদেশে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, এমনকি রাষ্ট্রপ্রধানও হয়েছে তার শিকার। সাধারণত ভেক্টর মেথড ব্যবহার করে ব্যবহারকারীদের অজান্তেই তাদের ডিভাইসের অ্যাক্সেস নিতে পারে স্পাইওয়্যার। তখন হোয়াটসঅ্যাপের মতো এনক্রিপ্টেড অ্যাপ্লিকেশনের মেসেজও দেখতে পায় হ্যাকাররা। এর আগেও ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে গোয়েন্দাগিরির অভিযোগ আনা হয় তেল আবিবের বিরুদ্ধে। অনিক রহমান, যমুনা নিউজ।